আমি তো পেট পুজো করেই ওপরে একদম চলে এসেছি কাজ করার জন্য। আর আমি এই যে খড়গুলো বয়েছি না, এই দেখুন জেঠুর হাতের কাজ কত সুন্দর। নমস্কার নমস্কার নমস্কার, আমি প্রীতি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি খুব ভালো আছেন আপনারা। আজ আপনাদের নিয়ে যাব আমাদের ঐতিহ্যবাহী একটি খড় ঢাকা ঘরে, তবে জায়গাটা অনেক পুরনো। এখানে অনেক পুরনো স্মৃতি ও সৌন্দর্য আছে। শহরে এই সব কমে গেছে, কিন্তু গ্রামের দিকে এখনও এমন ঐতিহ্যবাহী ঘর দেখা যায়। এই ঘরটা আমাদের পরিবারের স্পেশাল অংশ। গরমে শীতল রাখে আর শীতের সময় অতিরিক্ত উষ্ণ রাখে, এবং খুব ভালো লাগে এই ঘরের মধ্যে থাকতে। আলাদা রকম একটা শান্তি, একটা আলাদা অনুভূতি আছে এই ঘরটার মধ্যে। আজ আমাদের এই ঘরটা ছাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে। জল পড়ে পড়ে পুরো নলের মতন আকৃতি নিয়ে নিয়েছে। তো গ্রামের পাশে জেঠুটার বাড়ি, বাবা কথা বলে এসেছিলেন ছাওয়ার জন্য, তো উনি এসেছেন আজ আমাদের বাড়িতে ছাইতে ঘরটা। আর ওনার হাতের কাজ খুব সুন্দর। আর ভোরের বেলা দেখুন এই যে গরু নিয়ে যাচ্ছে, এই দৃশ্যগুলো গ্রাম ছাড়া কখনো কোথাও আপনারা দেখতেই পাবেন না। বাবা খড়গুলো বয়ে দিচ্ছিলেন। জানেন বন্ধুরা, যখন ছোট ছিলাম দুদিকে বড় বড় এরকম তরপা বাঁধা থাকতো, তো আনতে পারতাম না, মাথায় করে করে নিয়ে আসতাম। এখন আর তবে এই জিনিসটা হয় না, দুদিকে হাতে করে নিয়ে আসতে পারি। এখন বুঝতে পারি সব কিছু কত চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের এই ঘরটা এখনও চেঞ্জ হয়নি। প্রায় 25 বছরের ঘর এটা। তাহলে আপনারা ভাবুন কত দিনের ঘর এটা। আর এরকম প্রতিবারেই ছাওয়া হয়, প্রতি বছরই ছাওয়া হয়। এই চৈত্র মাস পড়লেই সামনে শিব পূজা হবে আর ঘর ছাওয়া হবে। এরকম একটা আলাদা রকম মজা, আলাদা রকম একটা অনুভূতি আপনারা সামনাসামনি না দেখলে কখনো ফিল করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের খড়ের চাল দেওয়া ছিল, অনেক দিন আগে কিনে নিয়ে আসা হয়েছে, কারণ এখানে খড়ের খুব ক্রাইসিস। মানে টাইম মতো না কিনলে পরে আর পাওয়া যাবে না। তো আমাদের খড় ছাইবে বলে ঘর, তার জন্য আগে থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। আর এখন আজকে ছাওয়া হচ্ছে, তাই খড়ের কাউন ভেঙে খড় নিয়ে যাওয়া হচ্ছে। এটা অনেকটা উঁচু ছিল, 3বার মানে এটা ভাঙা হয়েছে। এর ওপর থাকতে ছিল, 3টে থাক ভাঙা হয়েছে। আপাতত এখন এই আছে। বেশ মানে একটা আলাদা রকম আনন্দ থাকে এই খড়ের ঘর ছাওয়ার মধ্যে, যেন যেটা আমাদের পাকা বাড়িতে আসে না। আনন্দটা আলাদা রকম অনুভূতি থাকে। আমি তো কাজ করছি খুব বাবার সাথে, ভালো লাগে এইসব করতে। বেশ ছোটোবেলায় যখন খেলতে যেতাম, বড় বড় খড়ের গাদা থাকতো, তার ভিতর লাফিয়ে লাফিয়ে এরকমভাবে শুয়ে একটা আলাদা রকম আনন্দ। কি সুন্দর নরম, বেশ ভালো লাগে। আজ মনে হলো আরেকবার শুয়ে ঘুমিয়ে নিই, যেন হেব্বি আনন্দ। বন্ধুরা দেখুন জেঠুর হাতের কাজ কত সুন্দর। প্রশংসা না করলে আজকের আমার মনে হয় ভিডিও করাটাই বৃথা। উনি এত স্পিডে এত তাড়াতাড়ি কাজ করতে পারেন, তো আমরা দেখে সবাই অবাক হয়ে গেছি। প্রতি বছর অন্য জেঠুরা আসেন তো খুব স্লো কাজ করেন। এই দুদিকটা ছাইতে 1.5 দিন চলে যায়, আর সবে সকাল টাইম চলছে। জেঠু কত স্পিডে কাজ করে কতটা হয়ে গেছে। আর নিচে যাব, দেখতে হবে খাবার দাবারের ব্যবস্থা কত দূর কী। চলুন আপনাদের সাথে গিয়ে নিচে দেখ। আপনারা ওপরে দেখলেন আমাদের খড়ের ঘর আছে, সেটা ছাওয়া হচ্ছে। আর টিফিনের ব্যবস্থা করাও তো হবে, যেহেতু আমাদের বাড়ির কাজ হচ্ছে। তার জন্য দিদি ঘুগনির আলু কাটছে, আর পিছনে মটর গ্যাসে বসানো হয়ে গেছে। খুব খড় বয়ে আমার খুব কষ্ট হচ্ছে, খুব খিদেও পেয়ে গেছে, কিন্তু এখনো খাবারের কোনো কিছুই হয়নি। কতক্ষণ লাগবে? 15-20 মিনিট। তাড়াতাড়ি করে পেয়ে গেছে, তাড়াতাড়ি না করলে এবারে পেট বাস্ট করবে। এরকম রান্না হবে জানি না, জীবনে না করলে এরকম হবে। বড্ড সিদ্ধ হয়ে গেছে বুঝলি। এর আগে একবার ঘুগনি করেছিলাম, যে দুর্গা পুজোর সময় না।
বন্ধুরা ঘুগনি হয়ে গেছে আর আমি বাটি করে নিয়ে টেস্ট করছি লেবু দিয়ে। আমার তো খুব ভালো লাগে লেবু দিয়ে ঘুগনি খেতে। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে, লেবু দিয়ে ভালো লাগে না তেঁতুল দিয়ে ভালো লাগে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি। কেন জল দেয় বাবা? সব হয়ে পড়বে, মানে সোজা হয়ে পড়বে, আর ব্যাকচট থাকবে না, সোজা হয়ে পড়বে সমান। আপনারা দেখলেন বন্ধুরা, বাবা খড়ে জল দিচ্ছিল, বাবাই জল দিয়ে চলে গেছিলো দোকানে, একটু দরকার ছিল। আর তারপর আমি আর মা এই যে খড়ে তোরপাগুলো বয়ে দিচ্ছিলাম। মা তো ওপরে উঠে দেয়নি, মা ওখান থেকে এনে দিচ্ছিল আর আমি তুলে দিচ্ছিলাম। কিছুদিন আগে ঝড় হয়ে গেছিলো, ঝড় হয়ে যাওয়ার পর আমি একটা ভিডিও সেন্ড করেছিলাম কলা গাছের। তো একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমার দাদা কিংবা ভাই কেউ নেই, তুমি করছো এইসব। তবে আমার কি মনে হয়, কোনো কাজে ছেলে বা মেয়ে এরকমভাবে ভাগ করা উচিত নয়। কনফিডেন্স থাকলে আর সাহস থাকলে সব কিছু জয় করা সম্ভব। আর আমি তো পেট পুজো করেই ওপরে একদম চলে এসেছি কাজ করার জন্য। আর আমি এই যে খড়গুলো বয়েছি না, এই নিচের দিকে আগড়ার আছে না, আগড়া টাইপের, আমার ঘাড়ে লেগে না কেটে গেছে দু জায়গাতে বড় বড়। কদিন ভোর কি ব্যথা হয়েছিল। কিন্তু গ্রামের মেয়ে আমরা, কি করব, সব কিছুই করতে হবে, বাবা মার সাথে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, সব কিছু। বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষের পথে। আর এই রোদের গরমে যা কষ্ট, সব মানুষ একদম হাফ হয়ে গেছে ঘামে। আমাদের পিছনে এই মটকাটা বাঁধলে কমপ্লিট হয়ে যায়। এই যে পিছনে মটকা মানে পুরো লাইন দিয়ে বাঁধলে কমপ্লিট হয়ে যায়। শেষের পথে একদম ঘর ছাওয়া, খুব কষ্ট। তারপর দেখুন বন্ধুরা, যেটু মটকা বাঁধার জন্য বিচুলিগুলো পরপর সাজিয়ে নিচ্ছিলেন। এরপরে একটা আম পাতা দিয়ে দুদিকে পুজো করতে হয় জল দিয়ে। তা আমি জেঠুকে জিজ্ঞাসা করেছিলাম যে জেঠু এরকমটা কেন করতে হয়। জেঠু বলল আমরা প্রপার জানি না তো, তবে পরম্পরায় হয়ে আসছে, তাই সেই হিসাবে আমরা করে যাচ্ছি। নতুন হয়তো ঘর তৈরি করলে বা কোনো কিছু ওপরে চাল দিলে নতুন, তার জন্য হয়তো এরকম করতে হয়। আপনারা যদি বা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের দুপুর টাইমে কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর এই সময় তো একদম সূর্য মাথার ওপরে, খুব কষ্ট হয়েছিল আমাদের সবাই রোদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রীতির সাথে এরকমভাবে সময় কাটাবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু খড়ের ঘর আপনাদের আছে কি না। বন্ধুরা তবে আজ এতটাই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।